সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এসএসসি জিডি 2026-এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলিকে সমাধান করছি। আজকে 29শে মে তার ফার্স্ট শিফটের গণিতের প্রশ্নগুলিকে সমাধান করব এবং আজকের শিফটের যে প্রশ্নগুলি অন্তত কঠিন শিফট আমি একটু মনে করছি, কারণ অঙ্কগুলো বেশ ভালোই কঠিন দিয়েছে। আমার মনে হয় সোজাও আছে, কিন্তু দু একটা অঙ্ক বেশ কঠিন আছে, তাই এটাকে আমি একটু হার্ড শিফটের আয়তায় ফেলছি। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের প্রথম 1 নম্বর প্রশ্ন বলা আছে 87 - 43 যোগ 92 বিয়োগ 38 যোগ 17 যোগ 41 গুণন 2। তাহলে আমরা ব্র্যাকেটের কাজ আগে করি। 38 আর 17 যোগ করলে 55, 41 দুগুণে হয়ে যাচ্ছে 82। 87 থেকে 43 বাদ দিব, তাহলে হবে 44। 44 প্লাস 92 মাইনাস 55 প্লাস 82। 44 আর 92 হয়ে যাবে 136 মাইনাস 55 যোগ 82। 136 থেকে 55 বাদ দেবো, তাহলে হবে 81, আর এদিক থেকে 82। 81 আর 82 যোগ করলে হবে 163। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখুন। পরের 2 নম্বর প্রশ্ন বলা আছে a প্লাস বি টু দি পাওয়ার 5 মাইনাস a মাইনাস বি টু দি পাওয়ার কিউব থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 4ab, আর যেখানে a সমান সমান 2 b সমান সমান 5। তাহলে আমরা এখানে মান বসাই দিই, সরাসরি মান বসালে হবে 2 প্লাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 2 মাইনাস 5 টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই দাঁড়াবে, আমি সরাসরি মান বসাইছি কিন্তু, ঠিক আছে, মান বসানো হচ্ছে 4 গুণন 2 গুণন 5। এইবার দেখো এখানটাতে আসবে 7 টু দি পাওয়ার 5 মাইনাস, দেখো 5 থেকে 2 বাদ দিচ্ছি, তাহলে দাঁড়াবে অ্যান্সার দাঁড়াবে -3। তো -3 টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই 40, এটা দাঁড়ালো। এইবার এইখানটাতে সমান সমান দেখো 7 টু দি পাওয়ার 5, এইটা আমাকে এখন বের করতে হবে। আমরা 7-এর কিউব মানে হয় 343, 7-এর কিউব মানে 7 কিউব, এটা বলতে পারি ইন্টু 7 স্কোয়ার যদি এইভাবে ভাবি। তো 7-এর কিউব হয় 343 ইন্টু 7 ইন্টু 7, তো 343 সাথে 7 গুণ করলে হবে 2401 ইন্টু 7 এটা। এবার এখানে গুণ করে দাও, তাহলে এখানে কত 7 0 28-এর 8 থেকে 1, 28-এর 8 থেকে 2, 14 আর 2 কত হচ্ছে 16, অর্থাৎ 16,807 16,807। এবার দেখো যেহেতু কিউব আছে -3-এর যদি কিউব করা হয় তাহলে দাঁড়াবে অ্যান্সার দাঁড়াবে -27, তাই না, মানে -3 গুণন -3 গুণন -3। তো দুটার জন্য কি হবে প্লাস, আর একটার জন্য মাইনাস আসবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে হবে 27। তাহলে -27 আর এই সামনে একটা আছে মাইনাস, তো মাইনাসে মাইনাস দাঁড়াবে এখানে +27 ডিভাইডেড বাই 40, তাহলে দাঁড়াবে 16,834 বাই 40। এটাকে আমরা 4 দিয়ে ভাগ করি, 4 10-এ 40, 4 দিয়ে ভাগ করব। 4 10 এখানে কত 4 4 16, 4 দুগুণী 8, তাই তো, 4 দুগুণী 8 যদি হয় তাহলে এখানে একটা শূন্য দিতে হবে, আর 4 8 কত 34 হয়ে গেল, 4 8 32, 4 8 যদি 32 হয়, 32 মানে 2 বাঁচলো, 2 বাঁচলে পয়েন্ট দাও, শূন্য নাও, তাহলে 5, এটা দাঁড়াচ্ছে, তাই না। তাহলে আর এটাকে যদি আরো 10 দিয়ে ভাগ করি তাহলে আরো পয়েন্ট চাপে যাবে, তাহলে 420.85, এটা হবে আমাদের উত্তর, যেটা অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 3 নম্বর অঙ্কে বলা আছে কোনটি 13/24 অপেক্ষা বৃহত্তর, এটার থেকে বড় বের করতে হবে। তাহলে 13/24 আর এখানে গেছে হচ্ছে 26/51। এই যে আছে এটাকে কোন আমরা একটু রেশিওতে আগে নিয়ে নিই, রেশিওতে নিয়ে তারপরে আমরা
গুণ করব, ঠিক আছে? তাহলে আমাদের তাড়াতাড়ি হবে। দেখো 13 দুগুণে 26, এখানে 1 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে 17, 3 দিয়ে কাটলে হবে 8। এবার কোনাকুনি গুণ করব, তাহলে 17কে 17, 8 দুগুণি 16। দেখো এই পার্টটা ছোট হয়ে যাচ্ছে, এই পার্টটা বড় হয়ে যাচ্ছে, আমাকে উল্টা হতে হবে, এই দিকটা বড় হতে হবে, মানে এই দিকটা বড় হতে হবে, এদিকে বড় হতে হবে, আর এদিকে কি হতে হবে, ছোট হতে হবে। কিন্তু হলো না, তাহলে আমাদের এ নাম্বার অপশনটা কি হলো, কাটা। পরেরটা দেখো 13/24, আর এখানে আছে 27/50। আবার এটা ইস্টুতে করে নাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। দেখো যদি এটা কাটো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 25, 2 দিয়ে কাটলে 8। তাহলে গুণ করবে এটার সঙ্গে এটা আগে প্রথমে, 13 আর 25 গুণ করলে হবে 325, আর 8 আর এদিকে 27 গুণ করবো, 56 6 হাত থেকে কত হবে, হাত 6 হাত থেকে 5, তোমার 16 আর 5 হয়ে যাচ্ছে 21। তাও দেখো এটা ছোট হয়ে যাচ্ছে, এটা আমাকে বড় হতে হবে, এই পাশেরটাকে বড় হতে হবে, তাহলে এটাও কি আমাদের হলো না, তাহলে বি নাম্বার অপশনও কাটা। এবার সি নাম্বার দেখি, তাহলে আমাদের 13/24, আর বলতে পারি এখানে আমরা 25/46, একটু কাটাকাটি করে ছোট করে নাও, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হবে 12, 2 দিয়ে কাটলে হবে এটা 23। তাহলে 13 23, 13 আর 23 গুণ করবো, 3 13 39 এর 9 থেকে 3, 26, 13 দুগুণে 26 আর 3 হচ্ছে 29, 299, আর এদিকে গুণ করব 25 12 হয়ে যাচ্ছে 300। দেখো এইটা আমাদের বড় হয়ে গেল, এই পাশেরটা বড় আর এই দিকেরটা কি হচ্ছে ছোট, তো ওটাই তো চাওয়া হয়েছে আমাদের, না এইটা 13/24 থেকে বড় হতে হবে, তাহলে এই পাশেরটা অবশ্যই বড় আমার, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 4 নম্বর অঙ্কে বলা আছে 0.25 0.25 প্লাস 0.015 ডিভাইডেড বাই 0.2 ইন্টু 0.2 প্লাস 0.01। দেখো 25 আর 25 যদি গুণ করি তাহলে হয়ে যায় 625, কিন্তু এখানে পয়েন্ট 2 ঘর আর 2 ঘর, টোটাল অ্যান্সারের মধ্যে 4 ঘরে পয়েন্ট আসবে, তার মানে বলতে পারি 0.0625 প্লাস, আর এখানটাতে আছে 0.015 ডিভাইডেড বাই 2 আর 2 গুণ করলে হবে 4, তাহলে আসবে এটা 0.04 প্লাস 0.01। এবার এটা যোগ করব, তাই না? দেখো 0.0625 তার সঙ্গে আমরা 0.015, আর এটা এখানে 0 হবে কিন্তু অবশ্যই, এটা যোগ করব। পয়েন্টের ঘরটা যেন ঠিক থাকে, এই ঘরটা যেন এখানে ঠিক থাকে, এটা রেখে ব্যালেন্স করে বাদ বাকি জিনিস, তাহলে এখানে 5 7 7 0.0, তাহলে দাঁড়াচ্ছে 0.0775 ডিভাইডেড বাই, এইটা যোগ করলে কত হবে 4 আর 1 যোগ করলে 5, মানে 0.05 ইন্টু পয়েন্ট উঠাবো, এখানে লিখবো 100 ইন্টু আর উপরের পয়েন্টও লিখবো 10,000, দুটা শূন্য কাটা। এইবার দেখো, এইবার হচ্ছে তোমার এইখানটাতে প্রথমে এটাকে 5 দিয়ে রেখে কাটে দাও, 5 দিয়ে কাটলে 5 14 70, তাই না? ও সরি 5 15 75, 5 15 75, তাহলে 2 25 5 5 25, তাহলে ধরে 155/100, তার হবে এটা 1.55। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 5 নম্বর অঙ্কে বলা আছে 1200-কে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে। তাহলে সিম্পল এটা ওর ডিজিটগুলোকে যোগ করে দাও, 12 যে ডিজিটগুলো আছে 0 যোগ 0, এখানটাতে 1 যোগ 2 যোগ 0, এটা যোগ করলে অ্যান্সার কত হবে 3, তাহলে এটাই ভাগশেষ পড়ে থাকবে। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 6 নম্বর অঙ্কে বলা আছে একটি বর্গাকার পার্কে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 15 সেমি, এর ভেতরে 3 সেমি চওড়া একটি রাস্তা আছে, পথটির ক্ষেত্রফল কত। ধরো এই একটা বর্গাকার জমি, এটা ধরো বর্গাকার, তাই না? এটা আচ্ছা, বাহুর দৈর্ঘ্য 15 করে আছে, বাহু 15 15,
এই 15। এবার ভিতরের দিকে রাস্তা করছে, তাহলে এটা হচ্ছে রাস্তা। আমি একটা ছবিটা কালার করে দিই। এইভাবে করে দিল, 4 সাইডে 3 সেন্টিমিটার চওড়া রাস্তা আছে। 3 সেন্টিমিটার, এদিকে 3, এদিকে 3, এদিকে 3 সেন্টিমিটার, এদিকে 3। তাহলে বলছে এই যে রাস্তাটা হলো সবুজ কালারের যে রাস্তাটা হচ্ছে, এই রাস্তাটার ক্ষেত্রফল কত, তাই না? তাহলে রাস্তার ক্ষেত্রফল, দেখো 2W L প্লাস বি মাইনাস 2W, এইটা আমাদের ফর্মুলা। 2 ইন্টু ডাব্লু হচ্ছে চওড়া, হচ্ছে 3, এল এর মানটা 15, বি এর মানটাও 15, মানে দৈর্ঘ্য প্রস্থ দুটোই 15 15, মাইনাস 2 ইন্টু ডাব্লু এর মান কত আছে 3। তাহলে 6 গুণন 15 15 30, 30 থেকে 6 বাদ দিলে হবে 24, 24 6 হয় 144, 144 সেমি স্কয়ার। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 7 নম্বর অঙ্ক বলা আছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 50 সেমি, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 15 সেমি, আয়তক্ষেত্র। পরে 7 নম্বর অঙ্কে বলা আছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 50 সেমি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15 সেমি, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গ সেমি। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা কি দাঁড়াবে? দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা দাঁড়ায় পরিসীমা বাই 2, মানে 50 ডিভাইডেড বাই 2। তো কাটাটি করলে দাঁড়াবে এটা 25। দৈর্ঘ্য প্লাস প্রস্থের যোগফল কত আছে 25, তার মধ্যে দৈর্ঘ্য কত 15, তাহলে প্রস্থ হয়ে যাবে 25 মাইনাস 15, তাহলে 10 সেমি। তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্যের মান 15, প্রস্থের মান 10 সেমি স্কয়ার, তাহলে হবে 150 সেমি স্কয়ার। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 8 নম্বর প্রশ্ন বলা আছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 40 সেমি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেমি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের যোগফল কত। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হয়ে যায় পরিসীমা বাই 2, তাই না? পরিসীমা কত 40, 40 বাই 2 কাটাটি করো, তাহলে 20। তাহলে দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত হবে 20। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। এই দেখো পরে একটা, এটা বেশ ভালো, একটু কঠিন, একটু তোমাদের এটা বলা চলে আউট অফ সিলেবাসের কোশ্চেন বলা চলে, কিন্তু একটু কঠিন লেভেলের প্রশ্ন, এটা ভালো প্রশ্ন দিচ্ছ। দেখো যদি x সমান সমান 3 প্লাস √8 ডিভাইডেড বাই 3 মাইনাস √8, আর y সমান সমান 3 ডবল হয়ে গেছে, y সমান সমান 3 মাইনাস √8 ডিভাইডেড বাই 3 প্লাস √8, এইটা তবে x স্কোয়ার প্লাস y স্কোয়ারের মান কত। দেখো এইখান থেকে দাঁড়াবে xy, এর মান দাঁড়াবে 1। কেন 1? দেখো এখানে নিচে আর এটা উপরে, এই দুটো কি হবে কাটা, এই দুটো কি হবে কাটা, এটার সঙ্গে এটা কাটা, তো xy এর মান কত দাঁড়াবে 1, এটা বের হয়ে গেল আমাদের। এবার আমার লাগবে x প্লাস ওয়াই। যদি কোনো সময় এরকম কেস থাকে, ধরো এরকম, এটা প্যাটার্ন মনে রাখবা, x প্লাস ওয়াই একই জিনিস আছে প্লাস মাইনাস থাকলে এটা ডাইরেক্ট মনে রাখবা, সেটা হবে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মনে রাখবা ডাইরেক্ট, ঠিক আছে? তাহলে এখান থেকে তাহলে 2 ইন্টু এ বলতে হচ্ছে 3 স্কোয়ার, আর বি বলতে হবে √8 তার স্কোয়ার, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ডিভাইডেড বাই হয়ে যাবে 3 স্কোয়ার মাইনাস √8 তার স্কোয়ার। তাহলে এটা আসবে 2 ইন্টু 9 প্লাস 8, আর নিচে আসবে 9 মাইনাস 8, 9 আর 8 17, 17 দুগুণে 34, 34 বাই 1, তাহলে আসবে 34ই আসবে।
এটা বেরোয় গেল আমাদের। এইবার দেখো আমাদের বলা হয়েছে যে কি বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা তো এটার মান হয়ে যায় যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy। তো এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 34 তার হোল স্কোয়ার মাইনাস 2xy। তো xy এর মানটা হচ্ছে 1 ইন্টু 1, তাহলে 34 স্কোয়ার, 34 স্কোয়ার হয়ে যায় 1156 মাইনাস 2, তাহলে হবে 1154। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 10 নম্বর অঙ্কে বলা আছে 31 যোগ 33 যোগ 35 ডট 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 203 পর্যন্ত এই যোগফলটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের আগে বের করবো পদ সংখ্যা, বের করবো পদ সংখ্যা। n সমান সমান লাস্ট টার্ম 203 মাইনাস ফার্স্ট টার্ম 31 ডিভাইডেড বাই সাধারণ অন্তর 2 এর গ্যাপ আছে, তাহলে 2 প্লাস 1, তাহলে দাঁড়াবে এইটা 172 বাই 2 প্লাস 1, কাটারি করলে এটা 8 6 86, 86 আর 1 যোগ করলে 87, টোটাল পদ সংখ্যা 87। তাহলে যোগফল Sn সমান সমান n/2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, n/2, n এর মান হচ্ছে 87 ডিভাইডেড বাই 2 ইন্টু ফার্স্ট টার্ম আছে 31, লাস্ট টার্ম আছে 203, তাহলে 87 ডিভাইডেড বাই 2 ইন্টু তাহলে 234, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 117, তাহলে 87 ইন্টু 117 এইটা। তাহলে এইটা যদি গুণ করি, গুণ করলে দাঁড়াবে আমাদের 10,179। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখুন, পরের 11 নম্বর প্রশ্ন বলা আছে যে 3টি মানের গড় 30, প্রথম মানটি তৃতীয় মানের 1/3 অংশ, তৃতীয় মানটি দ্বিতীয় মানের চেয়ে 15 বেশি। তাহলে প্রথম যে হবে সেই প্রথম মানটাকে ধরলাম x, প্রথম যেটা আছে x, তৃতীয় হয়ে যাচ্ছে আমাদের 3x, আর বলছে দেখো দ্বিতীয় মানের চেয়ে 15 বেশি আছে তৃতীয় মান, তাহলে আমাদের দ্বিতীয় মানটা উল্টা বলতে পারি, দ্বিতীয় মান বলতে পারি যে তৃতীয় মানের থেকে কত কম আছে, 15 কম আছে, তাই না? দ্বিতীয় মানের থেকে মানে এইভাবে বলতে পারো যে এই যে 3x এর মানটা 3x সমান সমান মানে এটা হচ্ছে সেকেন্ড টার্ম প্লাস হতো 15, এইভাবে আছে অ্যাকচুয়ালি। তাহলে 3x মাইনাস 15 সমান সমান আছে সেকেন্ড টার্ম, এটা ঠিক আছে, এটা এইভাবে হবে। আর না হলে একবারে বললে তো এইভাবে তৃতীয়র থেকে কত হবে 15 কম হবে দ্বিতীয় মানটা। তাহলে এইবার এই তিনটার যোগফল তাহলে x প্লাস 3x প্লাস 3x মাইনাস 15 সমান সমান হবে 3 ইন্টু 30, তিনটার মান গড় বলছে 30, তাহলে মোট হয়ে যাবে 3 ইন্টু 30, তাহলে 7x সমান সমান হবে 90 প্লাস 15, তাহলে x সমান সমান হবে 105/7, 7 দিয়ে কাটলে এটা 15, তাহলে x সমান সমান 15 যেটা কিনা প্রথম মান, তাই না? অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 12 নম্বর অঙ্কে বলা আছে ক্ষুদ্রতম সংখ্যাটি কি যার সাথে 30 যোগ করলে সংখ্যাটি 6, 10 এবং 12 দ্বারা বিভাজ্য, তাই না? তাহলে 6, 10, 12 দ্বারা বিভাজ্য সংখ্যা, বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হয়, বিভাজ্য সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অবশ্যই, ঠিক আছে, সংখ্যা হবে 60। এটা বলছে কি না 30 যোগ করলে হবে, তাই না? 30 যোগ করলে কি হবে শেষে বিভাজ্য হবে। তাহলে আগের সংখ্যাটা কত ছিল, তাহলে 60 মাইনাস 30, তাহলে যে সংখ্যাটা ছিল সেটা ছিল 30 ছিল, মানে আগের সংখ্যা এই যে ক্ষুদ্রতম সংখ্যা এইটা ছিল কত 30। অপশন নাম্বার
এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 13 নম্বর অঙ্কে বলা হয় ক্ষুদ্রতম সংখ্যাটি কি যাকে 9, 16 ও 30 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 6 ভাগশেষ থাকে, তাই না? দেখো এটা তো বাই অপশন করে করা যায় বা লসগু করেও করা যায়। যেহেতু ডাটা ছোট দেওয়া আছে তার জন্য আমরা সিম্পলি এটাকে লসগু করে বের করব। তাহলে 9, 16, 30 আর 24, এটা ধরো 3 দিয়ে ভাগ করে দাও এটাকে, 3 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে ভাগ, এটা 16, 3 দিয়ে ভাগ করলে 10, 3 দিয়ে ভাগ করলে 8, 2 দিয়ে ভাগ করবে এটাকে, 3, 8, 5, 4, 2 দিয়ে ভাগ করো, 3, 4, 5, 2, আবার 2 দিয়ে, 3, 2, 5, 1, তাহলে 5 দুগুণি 10, 3 10 30, 30 30 আর এদিকে 30 দুগুণি 60, 60 দুগুণি 120, 120 দুগুণি 240, 240 আর 3 গুণ করলে 720, এটা হলো। আর ভাগশেষ কত থাকতে হবে? 6 থাকতে হবে, প্লাস 6 করে দাও, 726। আমাদের ডাটা ছোট আছে তার জন্য আমি এটাই দেখালাম, না হলে এটা বাই তোমার ডিজিবিলিটি বিভাজ্যতা চেক করেও করা যায়। বিভাজ্যতা বিভাজ্যতার যে নিয়মটা আছে সেটা দিয়েও চেক করেও বের করা যায়, ঠিক আছে? সেটা দিয়েও করা যেত, যদি ডাটা বড় থাকতো, সংখ্যা বড় থাকতো তাহলে চেক করে বলে দিতাম। নেক্সট তারপর অঙ্ক দেখো, পরের 14 নম্বর অঙ্কে বলা আছে একজন ব্যক্তি তার আয়ের 30% দান করেন এবং অবশিষ্ট অংশের 50% ব্যাংকে জমা রাখেন। এখন তার কাছে 3500 টাকা থাকে, তবে তার আয় কত টাকা ছিল? তাহলে ধরো লোকটার কাছে আয় ছিল X টাকা, ইন্টু 30% দান করে, তাহলে থাকলো কত? 70%। এবার বলছে 70%-এর মধ্যে 50% ব্যাংকে রাখে, তাহলে থাকলো কত? আরো 50% থাকবে, এটা। তো এটার মান বলে দেওয়া আছে 3500, তাই না? দেখো 50 দিয়ে কাটলে এটা 2, 0 0 কি হলো? কাটা। 7 দিয়ে এটাকে কাটবো, 7 দিয়ে কাটলে এটা হচ্ছে 500, তাহলে x সমান সমান দাঁড়াবে 5 দুগুণি 10, মানে 1000, আর 10 গুণ করলে 10,000। লোকটার আয় ছিল 10,000 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 15 নম্বর অঙ্কে বলা আছে কোনো পণ্যের বিক্রয় মূল্য এবং তাতে সংঘটিত ক্ষতির পরিমাণের অনুপাত 11:7, ক্ষতির শতকরা হার কত? তাহলে এসপি বিক্রয় মূল্য হচ্ছে 11, লস হচ্ছে 7, তাহলে সিপি হয়ে যাবে 18, তাহলে পার্সেন্ট অফ লস সমান সমান 18 টাকার উপরে 60 টাকা ক্ষতি, পার্সেন্টের জন্য 100, 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 50, তাহলে 350/9, 9 দিয়ে ভাগ করবো এটাকে, 9 দিয়ে ভাগ করলে 4 নং 36, মানে 3 বার দাও, 3 নং কত হচ্ছে? 27, 27 যদি হয় তাহলে 8 80, 80 তো তাহলে এদিকে 8 বার দাও, 72, মানে 8 আবার 80 হয়ে যাচ্ছে, তাহলে পয়েন্ট, তাহলে 88 চলতে থাকবে, তাহলে 38.88, তো 38.89, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 16 নম্বর প্রশ্ন বলা আছে কোনো পণ্যের বিক্রয় মূল্য এবং তাতে সংঘটিত ক্ষতির পরিমাণের অনুপাত 7:5, ক্ষতির শতাংশ কত? তাহলে এসপি বলে দেওয়া আছে 7, লস বলে দেওয়া আছে 5, তাহলে সিপি হয়ে যাবে 12, পার্সেন্ট অফ লস সমান সমান 12 টাকার উপরে 5 টাকা ক্ষতি, পার্সেন্টের জন্য 100, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 3, তাহলে হয়ে যাচ্ছে 125/3, 125/3 মানে হয়ে যায় 31, 31 31 না তো 31, 31 3 4 12, 41, সরি 41.66%, তো আমরা বলতে পারি 41.67%, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 17 নম্বর অঙ্ক বলা আছে একটি পাইপ 80 মিনিটে একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে, কত সময়ে
ওই ট্যাঙ্কটির 25% ভর্তি হতে পারে। তাহলে 100% ভর্তি করে 80 মিনিটে, তাই না? তাহলে 25%, তাহলে ইন্টু হবে তোমার 25, এটা হচ্ছে মিনিট আছে। তো পরে আমরা ওটাকে সাইড দিয়ে গুণ করে সেকেন্ডে আনবো। 25 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 4, 4 দিয়ে কাটলে এটা 20 মিনিট, 20 মিনিট, কিন্তু উত্তর চাওয়া হয়েছে সেকেন্ডে, তাই না? তাহলে 20 ইন্টু হবে 60, মানে 1200 সেকেন্ড। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 18 নম্বর অঙ্ক বলা আছে একটি গাড়ি 36 মিনিটে 12 কিমি দূরত্ব অতিক্রম করে। যদি এর গতিবেগ ঘন্টায় 8 কিমি কমানো হয় তবে একই দূরত্ব যেতে তার কত সময় লাগবে? তাহলে গতিবেগ দেখো 36 মিনিটে 12 কিলোমিটার, তাই না? তাহলে 36 মিনিটে যাচ্ছে 12 কিলোমিটার, তাহলে 60 মিনিটে যাবে, 12 ইন্টু 60/36, 3, এটা হবে 3, 3 দিয়ে কাটলে 20, তাহলে গতিবেগ দাঁড়াচ্ছে 20 কিলোমিটার পার ঘন্টা। এবার বলছে 8 কিলোমিটার কমানো হয়েছে, তাহলে বর্তমান স্পিড কত? 20 মাইনাস 8, তাহলে হচ্ছে 12 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 12 কিলোমিটার যেতে টাইম লাগবে কত? তাহলে 12 ডিভাইডেড বাই 12 সমান হবে 1 ঘন্টা, তাই না? তো 1 ঘন্টা মানে 60 মিনিট। অপশন নাম্বার সি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 19 নম্বর অঙ্ক বলা আছে একটি পণ্য 25% লোকসানে বিক্রি করা হয়। প্রদত্ত ছাড়ের পরিমাণ বিক্রয় মূল্যের 5/9 অংশের সমান। পণ্যটির ক্রয় মূল্য ও চিহ্নিত মূল্যের কত শতাংশ? তাহলে এসপিটাকে মাঝখানে লিখি, তাহলে এখানে সিপি লিখি আর এদিকে লিখি এমপি। বলছে 25% লোকসানে, 25% মানে হয়ে যায় 1/4, তো 4 টাকার জিনিসটা 3 টাকায় বিক্রি করে। বলছে ছাড়ের পরিমাণ বিক্রয় মূল্যের 5/9, তাহলে 9 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাই না? আর তাহলে ছাড়ের পরিমাণ হচ্ছে 5 টাকা, তাহলে এমপি হয়ে যাবে 9 + 5 মানে 14 টাকা, তাই না? তাহলে এখানটাতে গ্যাপটা পূরণ করি, তাহলে এখানে 3 আর এইখানটাতে হচ্ছে 9, এখানে 36 আর এইখানটাতে হচ্ছে 42। কাটাকাটি করে দাও, 6 দিয়ে কাটাকাটি করো, 6 দিয়ে কাটলে 6, 6 দিয়ে কাটলে হবে 7। তো 6 এর উপরে কত বৃদ্ধি পেয়েছে? 6 এর উপরে 1 বৃদ্ধি, তাই না? পণ্যটির ক্রয় মূল্য তার চিহ্নিত মূল্যের কত শতাংশ? চিহ্নিত মূল্য কত আছে? 7, 7 এর উপরে কত আছে? 7 এর উপরে 6, পার্সেন্টের জন্য কত হবে? 100, বৃদ্ধি বা হ্রাস বলেনি, ঠিক আছে, জাস্ট। তাহলে এইটা, এবার এটাকে আমরা কি করব? এইবার দেখো, তাহলে এইটা হবে 600/7, 600/7 এটা ভাগ করব, 6 দিয়ে আর 7 দিয়ে ভাগ করলে 7 8 56, 8 বারে যাচ্ছে, তাহলে 4 40, 5 8টা 5 7টা 35, 5 50 হয়ে গেল, পয়েন্ট দিয়ে 55, 7 7টা 49, মানে 85.7। কোথায় 85.7? এই যে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, এর 20 নম্বর অঙ্কে বলা আছে 6টি পণ্যের মোট ধার্য মূল্য 450 টাকা, 40% ছাড় দেওয়া হলো, এই ধরনের 18,000টি পণ্যের বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা, তাহলে বিক্রয় মূল্যটা আগে বার করি, তাহলে 450 ইন্টু 60/100, কারণ 40% ছাড় দিচ্ছে, তাহলে 60% বিক্রি, তাহলে কাটাটি করবো, 20 দিয়ে ভাগ করবো 3, 5, 5 দিয়ে ভাগ করবো 90, তো মানে 270 টাকা, তাই না? তাহলে 600টার দাম হচ্ছে 270 টাকা, আমাদের বার করতে বলছে 18,000টার দাম, তাহলে ইন্টু হয়ে যাবে 18,000 টাকা, তাহলে এখান থেকে দুটা শূন্য কি হলো কাটা, 6 দিয়ে কাটলে ওটা হবে 30, তাহলে হবে 8100 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।
ব্যাস আজকে তোমাদের 29 তারিখের ফার্স্ট শিফট আমরা কমপ্লিট করলাম। এরপরে সেকেন্ড শিফট নিয়ে আমরা হাজির হব। তো আজকের মতো এখানেই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং খুব সুন্দর করে প্রিপারেশন নাও। আজকের মতো এখানেই। জয় হিন্দ।